খুব কষ্টের কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। 5 তারিখের পরে আসলে ইউটিউবে কথা বলতে হবে এটা চিন্তা করি নাই। মনে করেছিলাম যে 5 তারিখের পর দিনই দেশে যাব, যেদিন পতন হবে তার পরের দিনই দেশে যাব, পরে বলতে তার পরপর দেশে যাব আর কি। তো এখনো আমাদের মনে হচ্ছে যেন সেই আওয়ামী লীগের সাথেই বোধহয় এখনো যুদ্ধ করছে। বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যে জিনিসগুলো না চাইতেই পাওয়ার কথা সেই জিনিসগুলো এখন আবার চাইতে হচ্ছে, সেটার জন্য প্রতিবাদ করতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে। গতকালকে একটা ভিডিওতে আসিফ নজরুলের সৌদি আরবে গিয়েছেন এক ব্যক্তি, তিনি ফেসবুকে তার পোস্ট করেছেন যে আসিফ নজরুলকে পিছনে নিয়ে এইভাবে আপনার মানে ফোনটা সামনে ধরে এইভাবে বলছে যে এই যে আসিফ নজরুল এই প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাদের টাকা মেরে দিয়ে তারপরে হজ করতে এসেছেন। আসিফ নজরুল দেখছি সেই ভিডিও থেকে আপনার আস্তে আস্তে সরে যাচ্ছেন, হ্যাঁ, মানে পাশ কাটাতে চাচ্ছেন। তো আসিফ নজরুল, কে ভালো কে খারাপ, কে ঠিক আর কে বেঠিক, এটা আল্লাহ একদিন জাজ করবে। শুধু এতটুকুই বলে রাখলাম, এই 5 তারিখের পরের যে সুযোগ আপনারা শুধু হাতছাড়া করেন নাই, ইচ্ছাকৃতভাবে এই সুযোগটাকে ধ্বংস করেছেন, এর বিচার, এর শাস্তি আপনাদেরকে এই পার অথবা ওই পারে পেতেই হবে। আমি আমার জায়গা থেকে শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলি, অনেক মানুষের অনেক নিজের খুব কাছের মানুষজনও ভাই সুযোগ এসছে, কিছু টাকা পয়সার দরকার আছে জীবনে, এরকম ওই 21 টিভিতে যখন কাজ করতাম না, এরকম তখনও অনেক মানুষজন ছিল এরকম বলতো যে টাকা পয়সা বানায় তারপরে করতে। আসলে টাকা পয়সা না মানুষকে বাঁচাইতে পারে না, বিপদে পড়লে ওইখানে আপনি বাঁচতে পারেন না। টাকা মানুষের দরকার আছে, আমরা পৃথিবীর একদম ফেরেশতা, আমাদের মানে কোনো ভুল ত্রুটি নাই, কোনো খারাপ কাজ নেই, এরকম না। আমার জীবনেও খারাপ কাজ আছে, চেষ্টা করেছি। আমাকে যদি আজকের আমি আর ধরেন বেশি না 2012 সালের আমিও যদি সেই গণজাগরণ মঞ্চের আগের আমাকেও যদি আপনি মেলান, আমার মধ্যে অনেক পার্থক্য হয়েছে, ভালো না খারাপ সেটা আল্লাহ জাজ করবেন। চেষ্টা করেছি নিজের সমস্যাগুলো সমাধান করতে। যাই হোক, তো এই যে এখন ধরেন মনে করছেন যে আপনারা ঠিক জায়গায় আছেন, যা মনে চায় তাই করছেন, আপনারা করে যাবেন, কোনো সমস্যা নেই, এটার বিচার একদিন হবে। এই হজ করতে গিয়ে যেমনটা দেখেছেন, এর চাইতে আরো ভয়ঙ্কর অপমান আপনাদের সামনে অপেক্ষা করছে। আমাদেরও সমস্যা আছে, জীবনের ঝুঁকি আছে। আমি আমি মনে করি আমার জীবনের হয়তো বেশিরভাগ সময়ই হয়তো আমার কষ্টে কাটাইতে হবে। কারণ মানে আমার তো ধরেন যারা ভালোবাসে তারা তো সাধারণ মানুষ, তাদের তো শক্তি নেই। আমাকে যারা মানে অপছন্দ করে বা যাদের বিরুদ্ধে কথা বলেছে তারা তো শক্তিশালী। সো তাদের ব্যাপারে মানে কথা বলতে গেলে, তাদের বিরুদ্ধে যদি করি, সেটা তো শাস্তি তো আছে, সেটার জন্য হয়তো কোনো এক সময় সে শাস্তি পেতে হবে। যাই হোক, যেটাই হোক, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ইমান ঠিক রাখেন এবং মানে ধৈর্য ধরে যেন যে কোনো শাস্তির মোকাবেলা করতে পারি, এতটুকু, এর বাইরে আর কোনো কিছু না। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে, ধরেন গতকালকে একটা দেখলাম, একজন রিক্সা চালক মারা গিয়েছিল, যে রিক্সা চালক সবাইকে ধরে ধরে নিয়ে যেয়ে তারপরে আপনার হসপিটালে দিয়ে আসতো। সেই লোকটার স্ত্রী গত সপ্তাহ থেকে তিনি ভিক্ষাবৃত্তিতে নেমেছেন, ভিক্ষা করে খাচ্ছেন। সমন্বয়ক যে কজন আছেন, যারা ছাত্র নেতা, যারা ছাত্রদের থেকে উপদেষ্টা হয়েছেন, আমি তাদেরকে সরাসরিও এই কথাগুলো বলেছি। এই এই প্ল্যাটফর্মে আমি ওপেন এই কথাগুলো বলতে চাই। দেখেন, ধরেন এই যে এই ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি, তারা কি চায়? তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে, আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবো, এরকম দু একজনের কাছে শুনেছি। ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকার লেনদেন হয়েছে, সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে। এটা রাস্তা না। আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন? জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক, বিশাল বিশাল আর্থিক প্রতিষ্ঠানের মালিক। বিএনপির এরকম নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের সময় যত টাকা মান্থলি ইনকাম করতো, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কোনো কিছু বন্ধ হয়নি। এরকম অনেক নেতা আছে। আওয়ামী লীগের পরিবারের সাথে তাদের পরিবারের বৈবাহিক সম্পর্ক হয়েছে। তাদের সাথে আপনারা টাকা নিয়ে পারবেন? কত টাকার মালিক হবেন বলেন আপনি? টাকা পয়সা দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দল আপনি দাঁড়ায় যাবেন, এই সুযোগ নাই। কিন্তু একটা সুযোগ আপনাদের হাতে এসেছিল, সেটা কি? এই আগস্টে যেই বিপ্লব হলো,
এই বিপ্লবে সারা দেশের মানুষ আপনাদের পক্ষে এসেছিল, এবং আমি নিজেই আমার চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি। এখন আমি বলছি না যে আমি নির্বাচন চাই, আমি নিজে বলেছি 20 বছর 25 বছর যত বছর মনে চাই ইউনূস সরকার ক্ষমতায় থাকুক। আমরা এখানে উদযাপন করেছি, মনে করেছিলাম যে আমরা বোধহয় স্বাধীন হয়ে গিয়েছি। মিথ্যা, সব কিছুই ভুল ছিল। এই স্বাধীনতার ঠিক আগের যে সময়টা ছিল, সেই সময় আপনাদের সাথে বাংলাদেশের মানুষ যেইভাবে এসেছিল, আপনারা তাদেরকে রাখতে পারেন নাই। কেন পারেন নাই? কয়েকটা, মানে খুব বড় করে 2-3টা জিনিস বলি। দেখেন পরিবর্তনটা হয়েছে কোথায় আমাকে বলেন। আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশের সাথে যদি আপনি শেখ হাসিনার বাংলাদেশকে মেলান, মানে কম্পেয়ার করেন, আচ্ছা কম্পেয়ার করলে ধরেন একটা সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তার যে জিনিসপত্রের দাম কিনে খেতে হয়, সেটা কি কমেছে? এটা সমস্যা নেই, একটা নতুন সরকারের জন্য ধরলাম 1 বছর 2 বছর তারা কষ্ট করবে, কোনো সমস্যা নেই, কষ্ট করুক। কিন্তু সেটার জন্য তো আপনার কিছু করতে হবে, তাই না? একজন মানুষ মনে করেন যে বিদেশে যাবে, তার বিদেশে যাওয়ার জন্য আগে কয় টাকা দিত সে? আগে যদি নাকি মনে করেন সৌদি আরবে যেতে 7 লাখ টাকা, 6 লাখ টাকা, 5 লাখ টাকা দিত, তাহলে আগের সরকারের সমস্যা ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল, তারা বিভিন্নভাবে দালাল এইসব করে টাকা পয়সা করতো। এই জন্য ইন্ডিয়াতে যেতে লাগে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, আমাদের এখান থেকে 7 লাখ টাকা লাগে। মালয়েশিয়াতে যেতে 60,000 70,000 টাকা লাগে, আমাদের এখান থেকে লাগে 5 লাখ টাকা। ওমান, কাতার, দুবাই, মধ্যপ্রাচ্যের সব দেশে একই অবস্থা। এখন বৈষম্য কাটানোর জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, মানুষ রক্ত দিয়েছে। সেই বৈষম্য শেষ করার পরে তাদের তো কম লাগবে টাকা, তাই না? আসলেই কি লাগছে? তাহলে এটার দায় কার? এটার জন্য তো আপনাকে জবাব দিতে হবে। আপনি যেটা শেখ হাসিনা পারে না সেটা আপনি করে দেখাবেন, এই জন্যই তো আপনাকে পরিবর্তন করে আনা হয়েছে। মানে সবকিছুর পর আমি এই যে যুক্তি দেখাচ্ছি, এটাতে আবার আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু নাই। তোদের আসলে মানে তোদেরকে নিয়ে মানে কথা বলার মতো এই এই মানে রুচিটাও, তোদের নিয়ে কথা বললেই মেজাজ খারাপ হয়ে যায়, গালাগালি করতে ইচ্ছা করে। তোরা তো মানুষ না, তোরা যদি মানুষ হইতে এতগুলো মানুষকে হত্যা করলে, তোদের মানে দলের ভিতরে ধরলাম সব মানুষ, অনেক মানুষ বলে যে আওয়ামী লীগ আসলে সবাই খারাপ না, কিছু কিছু ভালো আছে। তোদের 5 জন মানুষ তো এক জায়গায় হয়ে বলতে পারতে, তাই না, যে আমরা আসলে শেখ পরিবারের এরা ভুল করেছে, এরা আসলে খুব ক্রুয়েল, এরা করাপ্টেড, এদের আমরা ঘৃণা করি, আমরা দলটা আসলে নতুন একটা আওয়ামী লীগ চাই। মনে কর তুই শেখ মুজিবের আওয়ামী লীগে চাই, ধরলাম এই গত 15 বছরে আওয়ামী লীগ চাস না, মাপ চেয়েছে কেউ এখনো পর্যন্ত ওদের ভেতরে মিনিমাম কোনো অনুশোচনা, অনুতপ্ত কোনো কিছু না। ওরা আবার করে, আবার আসবে, আবার ওরকম করবে। এখন ওদেরকে সুযোগ করেও দিচ্ছে, এই সরকারই দিচ্ছে। সব কিছু যদি বাদ দেন, আপনি প্রবাসীদের টাকা পয়সার কথা বলেন, পুলিশের এখন পর্যন্ত আপনি জানেন আগের চাইতে বেশি ঘুষ দিতে হয় একজন ওসিকে একটা নিতে হইলে, একজন এসপিকে বদলে নিতে হলে, ভালো একটা পোস্টিং নিতে হলে। পুলিশের বউ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বউ পর্যন্ত মাঠে নেমেছে টাকার কালেকশনে। একজনের বউয়ের ফোন রেকর্ডও আছে, এক ওসির সাথে কথা বলছে, নিজে করে, নিজের পরিবারের খুব নিকট আত্মীয় দিয়ে তারপরে ওসির সাথে ডিল করায়। তাহলে পরিবর্তন কি? এখন এগুলো সব কিছু নিয়ে কথা বলতে গেলে না, মানে সবারই মনে হয় সমস্যা হচ্ছে না, আমার একাই মনে হয় সমস্যা হচ্ছে। এই কারণে গতকাল আমার ফেসবুকের একটা পোস্টেও দিয়েছি, খামাখা এত শত্রু বাড়ায় লাভ কি? সবার যেহেতু সমস্যা হয় না, আমার একা একা সমস্যা গেলে আমারও তো ইচ্ছা করে। এই জন্য চিন্তা করেছে যে সবার সাথে মিলমিশ করে তারপরে যা হয় হোক, দেশে যাব, দেশে যায় ভাই। আমার ইউটিউবে এখন যে ইনকাম, এখানে বসে আমার ইউটিউবে যদি 5 লাখ 6 লাখ টাকা ইনকাম হয়, তাও তো আমার হয় না, কারণ এখানে তো খরচ বেশি। আমি বাংলাদেশে 2 লাখ টাকা ইনকাম হলে আমি আরামে বিশাল মানে রাজার মতো চলতে পারবো। তা আমি কেন এখানে কষ্ট করব? কেন আমি সরকারের সাথে, সেনাবাহিনীর সাথে, পুলিশের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কেন ঝামেলা করবো? কারোর যেহেতু সমস্যা হচ্ছে না, তাহলে আর কি, সমস্যা নাই। এই কষ্ট থেকেই কথাগুলো বললাম। এখন পুলিশ থেকে শুরু করে সব জায়গাতে সমস্যা, সব কিছু যদি বাদ দেন, সব বাদ। আচ্ছা, যেই হত্যাগুলো হইল, এটার ব্যাপারে মিনিমাম একটা যাওয়া দরকার ছিল, চান নাই। এখন এই যে ছাত্ররা মনে করছেন যে আপনারা টাকা পয়সা করে তারপরে বিশাল আকারে একটা মানে এই ফান্ড তৈরি করে তারপরে রাজনৈতিক দল গঠন করবে, নতুন দল। এই মাসে সম্ভবত আপনাদের নতুন দল আসবে। আপনার দলে মানুষ আসবে কেন আমাকে বলেন? কিসের জন্য আসবে? কোনো একটা কারণ থাকতে হবে তো। আপনি অন্য দলের চাইতে কোন জায়গায় ভিন্ন, যেই কারণে আপনার দলে আসবে? সেটা আসতে হলে অন্তত আমি মনে করি 2টা কাজ করতে হইতো। 1 নাম্বার, এই যে
আওয়ামী লীগের যেই হত্যা মামলার আসামিগুলো চিরুনি অভিযান চালায় প্রতিটা আসামিকে ধরতে হবে। ধরার পর তারপরে তাদের বিচার কি হবে, কে নির্দোষ কে দোষী সেটা পরে আপনি করবেন, বিচার হবে, তদন্ত হবে, চার্জশিট যাবে, মামলার প্রক্রিয়া চলবে। যে দোষী হয় সে দোষী, যে নির্দোষী হয় সে খালাস পাবে, ছাড়া পাবে। কিন্তু আমাদের চোখের সামনে ঢাকা শহরের অধিক সময় টিভির মতো জায়গায় 7 জন খুনি মামলার আসামি, 2-3 মামলার আসামি পর্যন্ত ধরা পড়ছে। মুন্নিশা ধরা পড়ার পরে ছাড়া পড়লো। আরে ভাই, খেলা নাকি? মানে হত্যা মামলার আসামি আপনি ধরছেন, মন চাচ্ছে ছেড়ে দিচ্ছে। হত্যা মামলার আসামিকে পুলিশ ওসিকে বলছে যে ভাই এখানে আসামি আছে, আসামি ধরেন। বলে ঊর্ধ্বতন কর্মকর্তার ছাড়া ধরা যাবে না। এই যে সিটিডিসি, আপনার এই যে সিটিডিসিতে আসাদুজ্জামান, তারপরে আসাদুজ্জামানের সাথে ওর এক স্টেনও ছিল নজরুল, হ্যাঁ, সে কয়দিন আমার নিয়ে ফেসবুকে পোস্টও করেছে। পুলিশের একজন এসআই সে আমার নিয়ে ফেসবুকে পোস্ট করে, মানে চ্যালেঞ্জ করে, তারা ধরতে পারবে না। শুনছি এর আবার এই বিভিন্ন তদবির করে এরা চাকরিতেও ঢুকছে। ডিবি, তারপরে গোলাম রাব্বানির ভাই পর্যন্ত এখনো পুলিশে চাকরি করে। কাকে নিয়ে আপনি যুদ্ধ করবেন বলেন? কালকে যদি শেখ হাসিনা বলে যে আমি দেশে ঘুরে যাব, আওয়ামী লীগের লোকজনের সাথে, আওয়ামী লোক তো কারণ তো আপনি ধরেন নাই, কয়টা ধরেছেন আপনি? সব তো এলাকাতে আছে। যদি বলে ধরে যাব, আওয়ামী লীগ এখন বিএনপির পেছনে, জামাতের পেছনে যায় যোগ দিচ্ছে। আপনার কি মনে হয় ওরা বিএনপি করে ফেলেছে, জামাতের আদর্শ নিয়েছে? ওরা তো আওয়ামী লীগই। ওরা যখন দেখবে আপনার পেছনে পেছনে রাজনীতি করা লাগে, যখন দেখবে হাসিনা ঢুকেছে দেশে, ওরা হাসিনার পেছনে রাজনীতি করবে, ওরা ওদের ঝাঁপায় করবে আবার ফের। আর এটার জন্য যদি নাকি মনে করেন ঠেকানোর জন্য প্রশাসন, সচিবালয়, কোন জায়গায় আপনি নিয়ন্ত্রণ নিয়েছেন আমাকে বলেন? কথা বললে অনেকে কষ্ট পাবেন, জামাত কষ্ট পাবে, বিএনপি কষ্ট পাবে, আমি কোনো রাজনৈতিক দলকে বলতে চাই না, কিন্তু সারা দেশে চাঁদাবাজি চলছে, সারা দেশে চলছে একদম। আমারে তো মনে করেছেন যে আমি হয়তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, বিএনপি জামাত যখন ক্ষমতায় আসবে তখন আমি তাদের পক্ষে কথা বলবো, এটা আমি পারবো না। আমি তো চুপ থাকবো, কিন্তু পারবো না আপনার পক্ষে মিথ্যা কথা বলতে। সারা দেশে চাঁদাবাজি হচ্ছে, ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। এখন এই যে চাঁদাবাজি করছেন, কোত্থেকে করছেন আপনি চাঁদাবাজি? হাটে ঘাটে, ওই বাস স্ট্যান্ড, ওই গরুর বাজার, ওই হাওর বাওর, এই যে এইসব লিস্ট যেগুলো নিয়ে আপনারা দখলে নিয়েছেন। দখল নিয়ে কি করছেন? ওইখানে চাঁদাবাজি। গ্রামে এদিন শুনলাম একজনের মুরগি বিক্রি করতে এসছে, সেই মুরগির থেকে, মানে অনেক মুরগি আর কি, ফার্মের মুরগি, এক এক মুরগি থেকে সেখানে চাঁদা নেওয়া হচ্ছে। তো এই যে চাঁদা নিচ্ছেন, নিয়ে কি করছেন? একদম প্রান্তিক লেভেলের যে মানুষ আছে তাদের কাছে আপনি চাঁদাবাজ হিসেবে উপস্থাপিত হচ্ছেন। কিন্তু একটু চিন্তা করে দেখেন তো, প্রশাসনের, সচিবালয়ের, কোর্টের কোন জায়গায় 2-4টা জায়গা বাদে কোন জায়গাটায় আপনার জামাত বা বিএনপির লোক আছে? আমার দেখান 2-4টা জায়গার মধ্যে যে একটা ধাক্কা যদি শেখ হাসিনা দেয়, আওয়ামী লীগ দেয়, আপনি যে প্রশাসনের এই দিক থেকে যে সমর্থন পাবেন সেই সুযোগটা আছে আপনার? নাই। তো কি নিয়ে আপনি যুদ্ধ করবেন? অতএব ছাত্রদের আমি মনে করি, সেদিন আমার সাথে যাদের কথা হচ্ছে তাদেরকে আমি একই কথা বলেছি, যে তারা বলছে যে আমরা আসলে অনেক কিছু চাইলেও পারছি না। তা আপনারা যদি পারছেন না, এটা কি মানুষ জানে? যেই হোক, মানে ছাত্রদের ভেতরে আমি কারণ নাম ধরছি না, যেই আমার সাথে যারই কথা হোক, যেই লেভেলেরই হোক, এ বলছে আমরা পারছি না। আপনারা পারছেন না, এটা তো মানুষ জানে না। আমরা তো মনে করছি আপনারা সরকারের পার্টে আছেন, সরকারের সাথে কাজ করছেন মিলেমিশে, আপনারা যা চাচ্ছেন সরকার সেটাই করছে, সরকার যা করছে সেটাই আপনাদের কাজ। আমরা তো এটা মনে করছি। আপনাদের কথা যে সরকার শুনছে না সেটা তো বলতে হবে। বলতে হলে কি করতে হবে? সরকারের ছাত্রদের প্রতিনিধি যারা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে, করে রাস্তায় নেমে আসতে হবে। এর বাইরে নাম ধরে বলি, নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই, যারা যারা আছেন, পিঠের চামড়া থাকবে না। যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে, প্রশ্নই আসে না। আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই, আপনারা জানেন।